থেকে বিপদ সীমানার ভিতরে ঢুকার চেষ্টা, ওভার একাদশ করা পাহারায় আনাস একাডেমি। চমৎকার খেলা, দেখার মতো একটি খেলা। ছোট্ট পরিসরে এত নান্দনিক টেকনিক্যাল ফুটবল, যারা আগামী দিন আমাদের এই দেশের হামজা হবে, তাদের মধ্যেই আমরা খুঁজে পাবো আগামী দিনের হামজা। শুভ সেখান থেকে আবারও পাল্টা আক্রমণ, ইয়াং ম্যান টিম। নিঃসন্দেহে আমাদের জেলা ক্রীড়া সংগঠক বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট এনামুল সেলিম ভাই নিঃসন্দেহে খেলাটি দেখে বলবেন নিশ্চয়ই যে এরকম ফাস্ট খেলা আসলে ছোট মাঠে আসলে খুবই চোখে পড়ে। আজকে কিন্তু উভয় দলই কিন্তু একেবারে শক্ত দল গঠন করেছেন। ইয়াং ম্যান টিম যারা আগামী দিন আমাদের হবিগঞ্জের এই ফুটবলকে অনেক দূর নিয়ে যাবে, আমরা খুঁজে পাবো হামজাদেরকে। চমৎকার টেকনিক্যাল ফুটবল, ফার্স্ট এন্ড টেকনিক্যাল ফুটবল আমরা দেখতে পাচ্ছি। স্পন্দন ফুটসাল নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে ফরওয়ার্ড ধরে রাখতে পারেননি, সেখান থেকে আবারও সাইড লাইন বরাবর এবং শট ছিল লক্ষ্যভ্রষ্ট। এরকম আচমকা শটেই কিন্তু মিনিবার করে গোল পাওয়া যায়, সেই সুযোগটি নিয়েছিলেন ওবাটা একাদশ রাজু, কিন্তু কাজে লাগাতে পারেননি। আবারও সাইড লাইন, আমিন রাজা আমাদের অত্যন্ত সুপরিচিত দক্ষ খেলা পরিচালক জেলা রেফারি অ্যাসোসিয়েশন, অনেক অনেক ধরে রেখেছেন বল, সহযোগীকে ঠেলে দিলেন, সাইড লাইন থেকে বল পেয়ে গেলেন রাজু। রাজু একটা প্রচেষ্টা, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, লক্ষ্যভ্রষ্ট শট, গোল কিক। আনাস একাডেমি দুর্গাপুর, দূরপাল্লা শট ধরে রাখতে পারলেন না বল রাজু, সেখান থেকে আবারও থ্রোয়িং হয়ে গেল। দেখার মতো একটি খেলা, আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে আকর্ষণীয় করে তুলেছে আজকের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। গোল শূন্যভাবে খেলা এগিয়ে চলছে। ছোট পাসের মাধ্যমে আক্রমণে যাওয়ার চেষ্টায় সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হলো আনাস একাডেমি। চমৎকার একটি গোলের সুযোগ ছিল, রক্ষা পেল, ওভারটা একাদশ বঞ্চিত হলো আনাস একাডেমি। লাইন থেকে বল দখলের চেষ্টা, আবারও গোল কিক, ওভার একাদশের অনুকূলে সামনে পাঠিয়েছিলেন বল, কোন খেলোয়াড় নেই, বল গড়িয়ে গোল কিক আনাস একাডেমির অনুকূলে। আনাস একাডেমি নোয়াগাঁও দুর্গাপুর, আবারও রাজু, রাজু থেকে ফারওয়ার্ড বল দখলের চেষ্টায় গুটি গুটি পায়ে করা পাহারায় রয়েছে, যদি সম্মত বাধা হয়নি। আবারও রাজু বিলম্বে হলেও লক্ষ্যভ্রষ্ট। দর্শকে টুইটুম্বর শীতের রাতে চারিপাশে দর্শক অধীর আগ্রহে উৎসাহ নিয়ে দাঁড়িয়েছেন সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ দেখার জন্য। স্পন্দন এই ৬ষ্ঠতম বর্ষর উদযাপন করলো আয়োজনের মাধ্যমে। এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার যুব সমাজ অনেকটা উদ্দীপ্ত, বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সুন্দর একটি সমাজ গঠনের ভূমিকা রাখছে।
বে ফান খানা না বে গোল কিক আবার আক্রমণ হচ্ছে না চেষ্টা করা পাহারা মুন্না ছিলেন করা পাহারা সেখান থেকে আবারও রাজু ধরে রাখতে পারেননি হ্যান্ডবল মিনিবার ফুটবল হলেও খেলায় গতি রয়েছে টেকনিক্যাল ফুটবল যেটা আমরা আধুনিক ফুটবল থেকে আশা করি সেই রকম কিন্তু এগিয়ে চলছে আমাদের অভিজ্ঞদের ফুটবল পাল্টা আক্রমণ রচনার চেষ্টায় ওভারটা একাদশ শিমুল ধরে রাখতে পারেননি আবারও রাজু থেকে মুন্না থেকে শিমুল কিন্তু তার পূর্বেই সাইড লাইন অতিক্রম করার ফলে থ্রোয়িং বিপদসীমানার ভিতরে বল এবং গোলরক্ষক প্রতিহত করলেন বিপজ্জনক একটি বল ছিল মাহবুব কিন্তু ঝাঁপিয়ে পড়ে রক্ষা করলেন নিজ দলকে নগাঁও আনাস একাডেমি হ্যান্ডবল আনাস একাডেমি নোয়াগাঁও নিজেদের মধ্যে আদান প্রদান দেখে নিচ্ছেন কাকে দেবেন সহযোগী অনেক জায়গা মতো ছিলেন কিন্তু লক্ষ্য বস্তু শট বিপদসীমানার ভিতর থেকে বল নিয়ে গিয়ে চলেছেন পাস দিয়েছিলেন কিন্তু সেখানে শিমুল ধরে রাখতে পারেননি বল সাইড লাইন অতিক্রম করার ফলে থ্রোয়িং আবারও সাইড লাইন অতিক্রম করার ফলে থ্রোয়িং ফারব্যাচ লক্ষ্য বস্তু শট মুন্না স্টপার ব্যাক আবারও গোল কিক বিপদসীমানার ভিতরে ঢুকে পড়েছিলেন কিন্তু আবার শট বিপদসীমানার ভিতরে ফারব্যাচ আবারও ফারব্যাচ সেখান থেকে মুন্না একক প্রচেষ্টায় ফারব্যাচকে চমৎকার বিপদসীমানার ভিতরে ঢুকে পড়েছেন এবং সেখান থেকে কড়া পাহারায় নোয়াগাঁও বিপদসীমানা থেকে বল বার করার চেষ্টা চমৎকার একটি পরিকল্পিত আক্রমণ রচনা করেছিল ওভারটা প্রতিহত করলেন রবিউল থেকে মুন্না সাইড লাইন অতিক্রম করার ফলে থ্রোয়িং আবারও থ্রোয়িং শিয়ানে লড়াই কেউ কারে নাকি চারে সমানে সমান প্রতিদ্বন্দ্বিতা চলছে গোলশূন্যভাবে খেলা এগিয়ে চলছে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মাধ্যমে আকর্ষণে করে তুলেছে আজকের এই মেগা ফাইনাল ষষ্ঠতম স্পন্দন ফুটসাল নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2026 আবারও ফারব্যাচ করা পাহারায় রয়েছেন রিহান বল দখলের চেষ্টা
ষষ্ঠতম স্পন্দন মেগা ফুটবল ফাইনালে আমাদের গর্বিত চুনারুঘাটের সন্তানদের পদভারে পূর্ণ, বিশেষ করে আমাদের মান্যবর প্রধান অতিথি ডাক্তার কামরুল হাসান তরফদার মহোদয়, বিশেষ অতিথি অ্যাডভোকেট সেলিম ভাই, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বিজ্ঞ পিপি অ্যাডভোকেট আব্দুল ভাই, ফারুক আহমেদ দীপু ইটালি প্রবাসী, মকসুদ আলী স্যার সহ আবার কর্নার থেকে বিপসীমানার ভিতরে বল বাধা বুদ্ধিমানের মতো একটি ব্যাগেল করেছিলেন, লক্ষ্যবস্তু গোল পড়ছে সামান্য বাইরে, রক্ষা পেল বাটা, বঞ্চিত হলো আনাস। চলে গেল সাইড লাইনের বাইরে, উভয় দলেই কিন্তু নান্দনিক ফুটবলার রয়েছেন, স্পিডি ফুটবলার, সেখান থেকে স্টপার ব্যাক রাজু বিধিসম্মত হয়নি, ফাউলের নির্দেশ দিলেন বন্যা, আবারও বন্যার পারভেজ থেকে বন্যা, বিপসীমানার ভিতরে বল বাট একাদশের আক্রমণে যাওয়ার চেষ্টায় পাঁচগাঁও, একটি চমৎকার একটি শট নিয়েছিলেন, দুর্বল শট, গোলরক্ষক প্রতিহত করলেন। আবারও মিডমাঠ থেকে লক্ষ্যবস্তু শট, রবিউল শট নিয়েছিলেন, গোল কিক, রাজু পারভেজ। উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে আকর্ষণীয় করে তুলেছেন আজকের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। স্পন্দনের প্রধান পৃষ্ঠপোষক সভাপতি জননন্দিত চেয়ারম্যান যারা মেজাজ থাকেন, চমৎকার একটি শট ছিল, রক্ষা পেল বাট একাদশ, গোল রক্ষক নিশ্চিত একটি গোল থেকে রক্ষা করলেন নিজের দলকে। সেরকম খেলা হচ্ছে, বাঘে সিংহে লড়াই, সিংহে বাঘের লড়াই, কেউ কারে নাহি চারে, সমানে সমান। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায় পারভেজ, ট্যাকটিক্যাল ফুটবলার পারভেজ, বড় মাঠের খেলোয়াড়, সেখান থেকে রাজু, আবারও রাজু ডিফেন্ডার, বিপসীমানার ভিতরে ঢোকার চেষ্টায় মাঠ থেকে বন্যা ক্লিয়ার করলেন বল, মেইন ডিফেন্ডার বন্যা ক্লিয়ার করলেন। আবারও মিড মাঠ থেকে পাল্টা আক্রমণে দূর পাল্লার একটি শট ছিল, খেলা প্রচন্ড আক্রমণ এবং পাল্টা আক্রমণের মাধ্যমে আকর্ষণীয় উঠেছে আজকের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। গোলকে আবার আক্রমণে সেখান থেকে ক্লিয়ার করলেন বল, পারভেজ গুটি গুটি পায়ে বল নিয়ে ছুটে চলেছেন কড়া পাহারায় নয়াগাঁও, সেখান থেকে রিহান বিপসীমানার ভিতরে ঢোকার চেষ্টায় চমৎকার একটি মানা ছিল, ক্লিয়ার করলেন দক্ষিণবাগের খেলোয়াড় বন্যা, ওভারটা একাদশ। আবারও বিপসীমানার ভিতরে নিয়ে ঢোকার চেষ্টা, আক্রমণে আনাস একাডেমি নয়াগাঁও, ছোট পাসের মাধ্যমে বিপসীমানার ভিতরে ঢোকার চেষ্টা, কোন খেলোয়াড় ছিলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে, ফলে গোল কিক। দেখার মতো একটি খেলা, নান্দনিক স্পিড ফুটবল।
উভয় দলই পরিচ্ছন্ন খেলোয়াড় রয়েছেন, আধুনিক ফুটবলের ধারক রয়েছেন, যে কারণে আসলে আশানুরূপ মডার্ন ফুটবলের ডিসপ্লেটি আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো আক্রমণাত্মক কোনো ফুটবল আমরা লক্ষ্য করিনি। এখন পর্যন্ত স্পিডি ফুটবল, টেকনিক্যাল ফুটবল আমরা দেখতে পাচ্ছি উভয় দলই, কিন্তু একটি আধুনিক ফুটবল শো করছে আজকের এই স্পন্দন ৬ষ্ঠতম মেগা ফাইনাল। তার পাশেই দর্শকের চৈতম্বর কিশোর থেকে ধরে একেবারে বয়োবৃদ্ধ যুবকদের একটি মিলন মেলায় পরিণত হয়েছে আজকের এই মেগা ফাইনাল। দুর্গাপুরের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট, স্বেচ্ছায় করি রক্তদান, হাসিবে রুকি বাঁচিবে প্রাণ। স্পন্দন আমাদের এই জেলার অত্যন্ত প্রসিদ্ধ একটি ফুটবল একাডেমি। ইতিমধ্যে বড় বড় টুর্নামেন্টে তারা চ্যাম্পিয়ন রানার্স আপ হয়েছে। বিশেষ করে সাজিবাজার মাঠে তাদের চমৎকার একটি খেলা ছিল, স্মরণ রাখার মতো। সেই এমরানুল হক পাঙ্খা নামটি ধারণ করেছিল এমরানুল হক। সেই মাঠ থেকেই আমাদের মাঝে অনেকেই আছেন যারা লাইভে খেলা দেখছেন, প্রবাস থেকে যারা লাইভে খেলা দেখছেন, বিশেষ করে ইউরোপ, আমেরিকা বা মিডল-ইস্ট থেকে যারা দেখছেন, আমরা সকলকে স্পন্দনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং শুভরাত্রি জানাচ্ছি। এই শীতের রাতে এই স্পন্দন ৬ষ্ঠতম মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ধূমপান ছেড়ে দিন, মাদককে না বলুন, ৬ বছর বয়স হলে আপনার শিশুকে স্কুলে ভর্তি করুন। অতিরিক্ত ফেসবুক আসক্তি থেকে বেরিয়ে আসুন, অনলাইন গ্যামলিং থেকে বেরিয়ে আসুন, ধূমপান ছেড়ে দিন। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায় উভয় দলই আপনার চেষ্টা করছেন ফলাফল আদায় করার জন্য। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল আমরা উপভোগ করছি। এখন পর্যন্ত কোন দলে গোল করতে পারেননি, গোল শূন্যভাবে খেলা এগিয়ে চলছে। রেহা চিৎকার যখন দিবেনই তো আস্তে দিয়ে লাভটি আর একটু জোরে দিবেন চিৎকার। ছেড়ে দিলেন বল, আবারও সাইড লাইন থেকে আলাস একাডেমি নোয়াগাঁও নিজেদের মধ্যে আদান প্রদান, পরিকল্পিত আক্রমণ রচনার চেষ্টায় আলাস একাডেমি। আবারও রবিউল ডান প্রান্তে ছেড়েছিলেন বল, সেখান থেকে আবারও রবিউল বাম প্রান্তে সুযোগ নিয়েছিলেন। চমৎকার একটি শট ছিল, লক্ষ্যবস্ত, কর্নার শট হয়ে গেল। আবারও গোল হয়ে গেল। এমন গোলটি আসলে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বলে খেলা টেনশন করতে বুঝতে পারছি না। বাস করে নামেন না, বাসটা ছেড়ে দিন। এই ভাইরা বাসের মধ্যে তো কারেন্টের লাইন রয়েছে। হ্যালো দুর্গাপুর, বাসে কিন্তু কারেন্ট রয়েছে, আপনারা নাড়াবেন না। আবারও সাবাস রবিউল স্টপার ব্যাক ডান পাশে ছুড়েছিলেন বিপক্ষের ভিতরে ঢোকার চেষ্টা নোয়াগাঁও, সেখান থেকে আবারও চমৎকার একটি পাস, ব্যাক পাস করার চেষ্টা। রবিউল আবারও ছোট করে পাস দিলেন সহযোগীকে, মূল রক্ষকের গায়ে লেগে ফিরে গেল বল।
খেলা তো খেলাই, আনন্দকে বাধা দেওয়া যাবে না, তবে আনন্দ করবেন সাইড লাইন থেকে দূরে, বাসকে টাচ করে নয়। যত পারেন নাচেন, চিৎকার করেন, কোনো আপত্তি নেই, কিন্তু বাসটা দাঁড়াবেন না। বাসের সাথে আমাদের লাইন রয়েছে, কারেন্টের লাইন রয়েছে। আবারও মুন্না ডিফেন্ডার ছোট করে দিয়েছেন, সেখান থেকে মাহবুব ক্লিয়ার করলেন। এরপর থেকে শিমুল ধরে রাখতে পারেননি বল, সাইড লাইন অতিক্রম করার ফলে ক্রয় আবারও বল চলে গেল পূর্ব প্রান্ত রেখার বাইরে। চমৎকার একটি শট, সেখান থেকে এক শূন্য গোলে গিয়ে রয়েছে আনার্স একাডেমি। আবারও পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টায় একাদশ, সেখান থেকে মিডল পয়েন্ট থেকে বিধি সম্মত বাধা হয়নি, ফাউলের নির্দেশ। সব শেষে আমরা বুঝতে পারছি না আমাদের জননন্দিত চেয়ারম্যান জনাব এজাজ ঠাকুর কোন পক্ষে আছেন, ওভারটায় নাকি পাস দেয়, এটা কিন্তু এখনো বুঝতে পারছি না। আমরা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব উনি কোন লাইনে আছেন, কোন দলে আছেন। প্রথমার্ধের খেলা সমাপ্তি। সুপ্রিয় দর্শক মন্ডলী, শান্তিপূর্ণ ভাবে এবারে আমাদের আনাজ একাদশ 1 গোলে এগিয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, শান্তিপূর্ণভাবে আপনারা যে যেখানে আছেন সকলেই শান্তিপূর্ণভাবে অবস্থান করুন। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ শুভেচ্ছা বক্তব্য দেবেন এবং আবারও আপনারা খেলাটি উপভোগ করুন। ভাই জান কেন তা গরম পেটে দাও না ভালো। ধন্যবাদ। শুধু দর্শক মন্ডলী, আপনারা সুস্থভাবে আমাদের ফাইনাল খেলাটি উপভোগ করতেছেন। এই পর্যায়ে আমরা বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাবো আমাদের এলাকার বিশিষ্ট প্রবীণ মুরব্বী আলহাজ আব্দুল সত্তার সাহেব, সভাপতি দুর্গাপুর বাজার কমিটি। উস্তাদ আপনার নাইম তো নাই ফাইনাল। দুর্নীতি হলে ইংলিশ করে কেমন লাগে? দুর্নীতির বল লাইট টুর্নামেন্টের ফাইনালের আজকের সম্মানিত সভাপতি জনাব বারবার নির্বাচিত চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, আজকের আমাদের প্রধান অতিথি, আমাদের গর্ব, শুধু আমাদের অর্থহারার গর্ব না, সোনারঘাট হবিঞ্জের গর্ব, রত্ন জনাব কামরুল হাসান তরফদার সাহেব, আজকের বিশেষ মেহমানবৃন্দ, সম্মানিত ক্রীড়া সংগঠক বৃন্দ, আয়োজক বৃন্দ, যারা দর্শক বৃন্দ, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা।
আমি একজন খেলোয়াড় ছিলাম। আজকে ছেলেরা যারা ফুটবল খেলতেছেন, আমরা একসময় ছিলাম, আজকে আমরা বুড়ো হয়ে গেছি। তোমাদের প্রতি আমাদের খুবই ভালোবাসা আছে। তোমরা এইসব খেলায় সহযোগিতা করে সম্মানের সহিত খেলাধুলা ব্যবহার করেন। খেলাধুলার মানসম্মত শরীরের চর্চা বাড়ে। আপনাদের কাছে আমি অনুরোধ করবো, আমাদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী এবং আমাদের কামাল উদ্দিন, আমরা অনুরোধ করবো আমাদের এই খেলা প্রতি বছর যেন এই আলোচনা রাখার সবার পক্ষ থেকে আমি অনুরোধ করবো, আমাদের একটা খেলা প্রতি বছর দেওয়া হোক এবং আমাদের ছেলেরা এই খেলাধুলা উন্নতি লাভ করুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সভাপতি দুর্গাপুর বাজার। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি হবিগঞ্জ ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি জনাব অ্যাডভোকেট এনামুল হক সেলিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই ফাইনাল খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে আমি অভিভূত, আনন্দিত এবং আপ্লুত। প্রথমত একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান এবং এই প্রায় গভীর রাতে হাজার হাজার দর্শক, আমি কখনো কল্পনা করি নাই যে এই উভাটা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান এর সার্বিক সহযোগিতায়, বিশেষ করে কামাল ভাই এবং এজাজ ঠাকুরের সহযোগিতায়, স্পন্দন স্পোর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি, অনেকেই আপনারা ওনাকে চিনেন, ভালোভাবে চিনেন, অনেক নেতৃবৃন্দ মহামুরব্বিয়ান ওনাকে বিভিন্নভাবে পরিচয় করিয়ে দিয়েছেন। আমি শুধু এটুকু বলতে চাই, আজকের প্রধান অতিথি প্রফেসর ডাক্তার কামরুল হাসান তরফদার আপনাদের চুনারুঘাটের কৃতি সন্তান নয়, কেবলমাত্র হবিগঞ্জের কৃতি সন্তান বললে ওনাকে ভুল হবে। প্রফেসর ডাক্তার কামরুল হাসান সারা বিশ্বের অহংকার, এই প্রজন্মের অহংকার। ডাক্তার কামরুল হাসান তরফদারকে আমরা করতালির মাধ্যমে অভিযুক্ত করি, কারণ এই কামরুল হাসান তরফদার আপনাদের দুর্গাপুরের চুনারুঘাটের বালিয়ারির সন্তান হিসেবে আপনারা যতটুকু মনে করেন, ওনার দ্বারা আপনারা হয়তো বিনামূল্যে কিছু ওষুধপত্র পান, চিকিৎসা সেবা পান, সেই হিসেবে ওনারা আপনারা মূল্যায়ন করেন। আর আমরা মনে করি এই গর্বিত সন্তান ভবিষ্যতে বাংলাদেশের আইকনিক সন্তান হয়ে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন। আমি গর্বিত, আজকে আমার চারিপাশে চুনারুঘাটের অনেক গর্বিত সন্তানরা এখানে উপস্থিত। আমার পাশে উপস্থিত আমার বন্ধুবর হবিগঞ্জের পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, আমার ছোট ভাই, যাকে এখানে পেয়ে আমি আনন্দিত। আমি বলছিলাম যে আমি আনন্দিত, আসলেই অ্যাডভোকেট ছাত্রদলের সাবেক সভাপতি ছোট ভাই ফারুক আহমেদ, আপনাদের চুনারুঘাটের আরেক কৃতি সন্তান, আজকের ধারাভাষ্যকার হবিগঞ্জের ক্রীড়াঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ সাফি ভাই, এখানে মুরব্বিয়ান সকলের হয়তো আমি নাম বলতে পারবো না। আর বিশেষ করে আজকের সভাপতি এজাজ ঠাকুর চৌধুরীকে তো আপনারা বারবার ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন। আমার একটি দায় আছে আজকের অনুষ্ঠানে আসার জন্য। আমি মনে করি আজকে দায় মুক্ত হয়েছি দুইজন মানুষের কাছে, আপনাদের এই আয়োজক কামাল ভাই এবং এজাজ ঠাকুর। উনি আমাকে দাওয়াত দেওয়ার সময় সন্দেহ পোষণ করেছিলেন, কামাল ভাই আমি আসতে পারবো কিনা। আমি আর দীর্ঘদিন পরে প্রায় 6-7 মাস মধ্যে আমি খুব সংকুচিত ছিলাম। আজকে দায় মুক্ত হয়ে আমি আনন্দ উদযাপন করতেছি। কিন্তু আজকে যেই আমার মনে হয় ইংলিশ প্রিমিয়ার লিগের কোন খেলার একটু আংশিক অংশ দেখলাম, আমি অভিভূত। এই চুনারুঘাটের এই উদ্যোক্তাদের মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম
হয়তো ফুটবলকে বাংলাদেশে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবে। যদিও আমরা জানি বাংলাদেশে ফুটবল খেলা সবচেয়ে জনপ্রিয় খেলা, কিন্তু হয়তো আমরা জাতীয়ভাবে এরূপ সাফল্য অর্জন করতে পারি নাই। আমি মনে করি এই 24-এর পট পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে যে শক্তি জুগিয়েছে, আমাদেরকে যে স্বপ্ন দেখার জন্য শিখিয়ে গেছে, আমরা হয়তো উত্তর প্রজন্ম হিসেবে আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তারা শুধুমাত্র বাংলাদেশকে স্বপ্ন দেখানোর জন্য নয়, শুধুমাত্র রাজনৈতিক অঙ্গনে স্বপ্ন দেখানোর জন্য নয়, ফুটবল বলেন, পড়ালেখা বলেন, সকল সেক্টরে আগামীর বাংলাদেশকে আমাদের আজকের এই যে খেলোয়াড়দের মতো আগামী প্রজন্ম আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাবে। এইটা করতে হবে, ওইটা করুন, ওইটা করতে হবে। তারপরেও ধন্যবাদ জানাই আপনাদেরকে। বিশেষ করে নির্বাচনের মৌসুম চলছে, এই নির্বাচনের মৌসুমে নির্বাচনের আমেজকে পাশ কাটিয়ে হলো আপনারা যে খেলাধুলার মধ্যে এত মনোনিবেশ, এত মনোযোগ দিয়েছেন, এই অঞ্চলের মানুষকে আমি হবিগঞ্জের পক্ষ থেকে, হবিগঞ্জবাসীর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আয়োজকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করে এবং আপনাদের এই টুর্নামেন্টের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে, এবং একটি কথা বলে আমি আজকে আপনাদের সন্তান, বাংলাদেশের কৃতি সন্তান, উনার উপরে বিভিন্ন জনের মধ্য থেকে সামান্য দাবি দেওয়া এসেছে। আমি আজকে এই আপনাদের আমন্ত্রণে বিশেষ অতিথি হয়ে এসেছি। আমি আপনাদের সকলের এলাকাবাসীর দাবির সাথে একাত্মতা পোষণ করে আমার মামা ডাক্তার কামরুল হাসান চৌধুরী, কামরুল হাসান তরফদার মহোদয়কে বলবো, আপনাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম দাবি করেছে, আপনার সাধ্য অনুযায়ী আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই দাবি পূরণের সচেষ্ট থাকবেন। এই বলে আবারও এই অঞ্চলের মানুষদেরকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই আয়োজকদের সর্বাত্মক সহযোগিতায় এই টুর্নামেন্টের সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব বিশেষ অতিথি। আপনারা জেনে খুশি হবেন আমাদের স্পন্দন আমরা যখন শুরু করি গত 6 বছর 7 বছর আগে, আপনাদের প্রথম লক্ষ্য ছিল আমাদের এই অজপাড়ায় আমরা কোচিংয়ের মাধ্যমে নতুন নতুন তরুণ ফুটবলার সৃষ্টি করা। এই ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি। প্রতি বছর মিনিমাম 2 মাস আমাদের হবিগঞ্জের কোচদের মাধ্যমে আমরা কোচিং করে থাকি। আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে আমরা ভবিষ্যৎ পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ডাক্তার কামরুল হাসান স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো আপনাদের সন্তান, আমি তো দুর্গাপুরের সন্তান, বালিয়ারের সন্তান। আমার কাছে দাবির কিছু নাই, বলারও কিছু নাই। অ্যাকচুয়ালি দুর্গাপুর তো আমার প্রাণের স্পন্দন। আমি প্রতিদিন 10-15 জন দুর্গাপুরের রুগী দেখি, অত্র এলাকার রুগী দেখি, এবং যাদের দেখা পরে আমি মনের থেকেই তৃপ্তি পাই, আনন্দ পাই। এই দাবি তো আপনাদের দাবি, মানে আমার নিজস্ব দাবি। তো আজকে এখানে এই খেলা দেখতে এসে এই টাইমে তো আমি রুগীতে বুথ থাকি, 12টা পর্যন্ত রুগী দেখি, বাসায় যেতে যেতে 2টা বেজে যায়, আবার ঘুম থেকে ওঠা। তো আজকে এখানে আসার পরে আমার এই বাল্যকালের কথা মনে পড়তেছে, মনে হতেছে আবাহনী মোহাম্মডানের খেলা দেখতেছি। আমাদের এরকম মাঠে খেলা দেখার সৌভাগ্য হয় না। তো আজকে দেখার পরে এই দুর্গাপুরবাসী সবার, এই যা ঠাকুর চৌধুরী চাচা, আমি চিন্তাও করতে পারতেছি না এই গভীর রাতে, শীতের রাতে এত মানুষ এখানে উপস্থিত। আর যারাই ধারা বর্ণনা করতেছেন, যারা কথা বলতেছেন, যারা বক্তৃতা দিলেন, এদের সবাই খুব পারদর্শী, কথা বলতে পারেন, ধারা বর্ণনা দিতে পারেন। দুর্গাপুর যে এত বেশি ডেভেলপ, এখানে ঢুকার পর দেখলাম যে একটু আগে আমরা ঢুকার পরে নাস্তা দিলেন অনেকগুলা, বিভিন্ন পিঠা পুলি। আমি চিন্তাও করতে পারি না এত রাত্রে এখানে থাকে। তা আপনাদের চাহিদা খুব অল্প, আপনারা শুনলে খুশি হবেন। আমার ইমিডিয়েট বড় ভাই মঞ্জুর আলম তরফদার, আসলে সে কিন্তু কেমব্রিজ থেকে পিএইচডি করছিল। তো একদিন শুধু বুকের ব্যথায় হবিগঞ্জে মারা যায়। ওই দিন থেকে আমার স্বপ্ন ছিল হবিগঞ্জের মানুষ, দেন হবিগঞ্জ থেকে দুর্গাপুর থেকে ঢাকা যেতে কতক্ষণ লাগে, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা।
আমি তো গত 15 বছর থেকে বছরে একবার এই এজাজ চৌধুরী কোনো জায়গা নাই আমন্ত্রণে বালিয়ারি গ্রামে একটা ক্যাম্প করতাম। আমরা প্রায় 40-50 জন ডাক্তার এনে 8-10 লাখ টাকার ওষুধ প্রায় 8-10 হাজার মানুষের মধ্যে বিতরণ করেছি। তো একদিন গতবারের 18 আগে আমার চাচা এমদাদ চৌধুরী উনি অ্যাক্সিডেন্ট করেন। তো ওই দিন থেকে এই স্বপ্ন ছিল আমরা হবিগঞ্জে এমন একটা হসপিটাল করতে চাই, এটলিস্ট বুকের ব্যথা যাতে মানুষ কষ্ট না পায়। বাট এটা এখন আর স্বপ্ন না। আমরা কিন্তু বর্তমান যে উপদেষ্টা ওনার মাধ্যমে উনি কিন্তু অলমোস্ট ফ্রি হবিগঞ্জে আমাদের বিসিকের অপোজিটে জনাব ইউনুস সাহেব আমাদের জায়গা দিচ্ছেন 1 লক্ষ 1 টাকায়। আমরা কাজও শুরু করেছি। আর আমার ইচ্ছা ছিল অনেক দিনের দুর্গাপুরে আমরা এটা সাব স্টেশন করব। এখানে একটা স্টেশন হবে। আমরা কিন্তু কোভিডের সময় আপনারা জানেন কিনা জানি না, আমরা একটা স্টেশনে ঠাকুরের মাধ্যমে দিয়েছিলাম যেখানে অক্সিজেন কনসেন্ট্রেটর ছিল, পালস অক্সিমেট্রি ছিল, এবং এখানে আমরা এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে রুগীগুলোকে ঢাকায় ব্যবস্থা করতাম। তখন আমি কিন্তু কোভিড সেলের একজন মেম্বার ছিলাম। এখানে কেউ যাওয়ার পর কোনোদিন 24 ঘন্টা দেরি হয় নাই আমরা ঢাকাতে ভর্তি করতে পারি নাই। অনেক কোভিড রোগী আমরা ভর্তি করেছি, আমিও আক্রান্ত ছিলাম। তো দুর্গাপুরে আমি চাই একটা হার্ট সেন্টারের একটা মিনি সেন্টার হোক, যাতে এখানে যাতে 2টো বেডও করতে পারি। এখানে আসার পর যদি আমরা যদি হবিগঞ্জ করতে পারি, তো এটা করতে হলে তো অ্যাম্বুলেন্স লাগবেই ইনশাআল্লাহ। আমরা কিন্তু কিছুদিনের মধ্যে ইংল্যান্ড আমেরিকা মুভ করব, একটা অ্যাম্বুলেন্স দুর্গাপুরের জন্য থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর এগুলা করতে হলে তো যে আপনারা ব্লাড ব্যাংকের কথা কইতেছেন, স্পন্দন নামটা কি, স্পন্দন একাডেমি। স্পন্দন তো প্রাণের স্পন্দন। অবশ্যই আমরা এটা চাইছিলাম যে ব্লাড ব্যাংক হওয়ার, ইনশাআল্লাহ। যে আমার জনাব এনামূলক সাহেব, আমার মামু যদি সেলিম সাহেব থাকেন, ওনারা ইনশাআল্লাহ ক্ষমতা আসবেন আমরা আশা করি। ওনাদের আমরা অভিভূত, যেই জিতুক আরো খেলাটা জিতে যাবে। একটু আগে একজন কথা বললেন, আসেন আমরা কথা বলি। কিছু জিনিস চান আমিও বলি কি। নাম্বার 1 ইজ স্মোকিং, প্রতিজ্ঞা করেন আমরা ধূমপান করব না। নাম্বার 2 ইজ স্পিরিট, স্পিরিট মানে মদ্যপান। সো আমরা মাদককে না বলবো। এখানে ইয়াং জেনারেশন 2টা জিনিস ছেড়ে যান, ভালো হয়ে যাবেন। 3 নম্বর হইলো স্পাইসি ফুড, ঝাল মশলা খাবার ছেড়ে দেন, ভালো হয়ে যাবেন। 4 নম্বর হইলো ফল্টি স্পিচ, অনেক কথা বলা, জোরে কথা বলা, বললেই মিথ্যা কথা বলা হয়। তাহলে 4টা এস যদি কন্ট্রোল করেন, এই স্পন্দন একাডেমির 4টায় বন্ধ হয়ে যায়। আসেন আমরা মাদক মুক্ত ধূমপান মুক্ত সমাজ গড়ি, দেশ গড়ার প্রত্যয় দেয়। ফাইনালি আমি একটা কথাই বলতে চাই, আপনারা যদি কাজ করতে চান, এখানে এপিজে আজাদের কথা, আপনারা যদি কাজ করতে চান হাজারো হাত, না করতে চাইলে অজুহাত। আর আরেকটা কথা হলো, আপনারা যদি অল্প যেতে চান তাহলে একা যাবেন, যদি অনেক দূর যেতে চান সবাই সম্মিলিত বা You let's move all together. Let's we all move together, achieve our goal. সবাই আসেন আমরা সম্মিলিতভাবে স্পন্দন একাডেমি নিয়ে এগিয়ে যাই, সুন্দর মাদক মুক্ত ধূমপান মুক্ত সমাজ গড়ি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি, আমাদের অনুষ্ঠানের মধ্যমণি। এই পর্যায়ে আমরা খেলায় আবার চলে যাব। আমি রেফারিকে অনুরোধ করব খেলা শুরু করার জন্য। ধন্যবাদ মান্যবর প্রধান অতিথি, আমাদের অহংকার, আমাদের সোনারঘাটের কৃতি সন্তান জনাব ডাক্তার কামরুল হাসান সাহেব। মান্যবর প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমরা স্যারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমাদের মাঝে যারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, বিশেষ করে অ্যাডভোকেট এনামুল হক সেলিম ভাই, আমাদের ক্রীড়াঙ্গনের লোক, সাবেক সহসভাপতি জেলা ক্রীড়া সংস্থা সহ অ্যাডভোকেট পিপি এবং আমাদের এজাজ ঠাকুর লিপু সহ যারা রয়েছেন, সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আয়োজনের পক্ষ থেকে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি দ্বিতীয়ার্ধের খেলা শুরু। অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন মাননীয় প্রধান অতিথি
আমরা তাকে আয়োজনের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি জনাব ডাক্তার কামরুল হাসান তরফদার মহোদয়কে। আমাদের মাঝে বিশেষ অতিথিবৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলা এইমাত্র শুরু হয়ে গেল। উভয় দলই তারুণ্যদীপ্ত দল। আধুনিক ফুটবলের অভিজ্ঞতা রয়েছে তাদের, যারা আগামী দিন আমাদের হামজা হয়ে আমাদের জেলা ফুটবল, সিলেট ফুটবল, বাংলাদেশ ফুটবলকে বিশ্বের দরবারে একটি সম্মানজনক স্থানে নিয়ে যাবে। সুযোগ ছিল আবার আমি লক্ষ্য করছি অনেকটা চড়া হয়ে খেলছে। নোয়াগাঁও পারভেজ একজনকে কাটিয়ে যাওয়ার চেষ্টায়, সেখান থেকে ব্যাক পাস অনেক থেকে পাল্টা বল পেয়ে গেল। বলের গতি ছিল বেশি, যে কারণে কাজে লাগাতে পারেননি। আরাফ একাদশটি থেকে সুযোগ পেয়েছিল, অনেক সহযোগীকে ফেলেছিলেন বল। শীতের রাতে জমজমাটে মেগা ফাইনাল স্পন্দন ৬ষ্ঠতম আজকের এই ফুটসাল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ১-০ গোলে এগিয়ে ঠিক আছে হালাস একাডেমি। সাইড লাইন থেকে থ্রোয়িং, আবারও বন্যা বল চলে গেল সাইড লাইনের বাইরে। আমাদের দেশে কবে হবে সে ছেলে, কথায় বড় না হয়ে কাজে বড় হবে। আমাদের আরো কতদিন অপেক্ষা করতে হবে আমাদের এই বিশেষজ্ঞ ডাক্তার কামরুল হাসান তরফদারের মতো আরো বিশেষজ্ঞ ডাক্তার আমরা খুঁজে পাবো। সে প্রত্যাশায় আবারও দিকে পাল্টা আক্রমণে মুন্না দিয়েছিলেন বল, কিন্তু ধরতে পারেননি পারভেজ। সাইড লাইন থেকে পাস মাহবুব সুযোগ নিয়েছিলেন কিন্তু কাজে লাগাতে পারেননি। মুন্না সামনে পাঠিয়ে দিলেন বল, সেখান থেকে আবারও পারভেজ বল দখলের চেষ্টা, বল পেয়ে গেলেন আনাস একাডেমি। সেখান থেকে মুন্না ক্লিয়ার করলেন, আবারও রাজু সহযোগীকে ঠেলে দিলেন বল, গুটি পায়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, বিপদ মারার ভিতরে লক্ষ্যভ্রষ্ট শট, গোল কিক। উভয় দলেই অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন, তারুণ্যদীপ্ত ফুটবলার রয়েছেন, যে কোনো সময় খেলার ফলাফল আদায় করার সক্ষমতা রয়েছে। আনাস একাডেমি রক্ষণ ভাগের খেলা সাইড লাইনে ঠেলে দিলেন বল, সেখান থেকে মুন্না ক্লিয়ার করেন ভিতরে, কিন্তু ডিফেন্ডার ক্লিয়ার করেন বিপসমানার ভিতরে। শট নিয়েছিলেন আনাস একাডেমির রিহান। আবারও বন্যা সীমানার ভিতরে ঢোকার চেষ্টা আনাস একাডেমি। বলের গতি অনেক বেশি দেখায় বল দখলে নিতে পারেননি আনাস একাডেমি। সজীব তুলে নিলেন, সজীব
সাইড লাইন অতিক্রম করার ফলে থ্রোয়ে। সত্যি আসলে স্যার বলছিলেন ইউরোপিয়ান ফুটবলের যে আবহাওয়াটা আমরা পাচ্ছি এটা কিন্তু আসলে ইউরোপিয়ান ফুটবলের আবহাওয়া। 21 ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধি রয়েছে। হাজারো চোখ চেয়ে আছে দেশে বিদেশে, অনলাইনে খেলাটি উপভোগ করছেন। প্রবাসীদেরকে আবারও ধন্যবাদ জানাই যারা সারা পৃথিবীময় খেলাটি উপভোগ করছেন। প্রতিহত করলেন বল গোলরক্ষক, ভুল ধরে দিলেন গোলকিপারকে একটু আইওয়াজ করেন। গোলকিপার নিজের বুক দিয়ে আসলে ঠেকালেন একটি নিশ্চিত গোল। রক্ষা করলেন নিজের দলকে। তোমার বেড়ার অবস্থা খারাপ এরকম। শীতের রাতে কনকনে কুয়াশা রয়েছে, এর মধ্যে থেকে আমরা যারা খেলা উপভোগ করছি সকলকেই আয়োজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দেশে প্রবাসে যারা দেখছেন, অনলাইনে হাবিব টিভি রয়েছে, হাবিব টিভির মাধ্যমে যারা দেখছেন বা অন্যান্য অনলাইনে যারা দেখছেন সকলকেই আয়োজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাইড লাইন থেকে আবারও আক্রমণ রচনার চেষ্টায় পারভেজ, তার পূর্বেই ফাউলের নির্দেশ। আবারও পাল্টা আক্রমণে বিপদ সীমানার ভিতরে পারভেজ গুটি গুটি পায়ে বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা হয়, কিন্তু বল ধরে রাখতে পারে। সাইড লাইন অতিক্রম করার ফলে থ্রোয়িং। আবারও সাইড লাইন থেকে আনাস একাডেমি বল ধরে রাখতে পারেননি, সাইড লাইনের বাইরে বল। বল চলে গেল সাইড লাইনের বাইরে। পারভেজ অনেক আবার আক্রমণে উবাটা মুন্না সজে রাজুকে দিলেন। রাজু দেখে নিচ্ছেন কাকে দিবেন, সেখান থেকে অনেক বিপক্ষী মেলার ভিতরে মুন্না বল চলে গেল সাইড লাইনের বাইরে। চমৎকার একটি উত্তেজনাপূর্ণ খেলা, আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে আকর্ষণীয় উঠেছে আজকের এই মেগা ফাইনাল। ষষ্ঠতম স্পন্দন ফুটসাল নাইট ফুটসাল টুর্নামেন্ট গ্র্যান্ড ফাইনাল 2026। রাজু থেকে মুন্না, সাইড লাইন থেকে আবারও মুন্না, দুজনকে কাটিয়ে যাওয়ার চেষ্টায় মুন্নার দখলে বল, সেখান থেকে পেয়ে গেলেন রাজু থেকে পারভেজ থেকে আবারও রাজু থেকে মুন্না থেকে রাজু থেকে আবারও মুন্না মাইনাস করেছিলেন বিপদ সীমানার ভিতরে বল, এবং
ওস্তাদ বানাছে আমাদের অভিজ্ঞ খেলা পরিচালক রয়েছেন এই মাঠের পরিচিত পরিচালক আবু তাহের। মেনুলে খেলা চাপ পরিচালক কমিটিতে যারা রয়েছেন তাদের নাম এরপর আরে ঘোষণা পালা করছি। খেলা তো আমাদের কামালউদ্দিন তো স্যার, আরে পালা খেলা গোলকিপার মারি গেছে খেলা প্রচন্ড উত্তেজনা, আক্রমণ এবং পাল্টা আক্রমণ। পরিচালক কমিটির মধ্যে যারা রয়েছেন আমাদের কামালউদ্দিন স্যার রয়েছেন, আতাউর রহমান, সোহেল মিয়া, ইমরান মিয়া, আবু তাহের, নোমান আহমেদ, এনাম মিয়া, আব্বাস মিয়া সিনিয়র, ও মন্নাফ মিয়া, জাহাঙ্গীর, আরশ, মারুফ, নবিউর, অমিত, সিব্বির, হেলাল, আব্বাস মিয়া জুনিয়র, নাইম এবং সজীব সহ যারা পরিচালনা আছেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আবারও মিডমাঠ থেকে আক্রমণ রচনার চেষ্টায় রিহান, দিগ্গদেহী খেলোয়াড় আনাস একাডেমির। চারিপাশে দর্শকে দুই টম্বল, চারিপাশে দর্শকে দুই উপস্থিতির রাখে প্রচন্ড আগ্রহে খেলা উপভোগ করছেন দর্শক বৃন্দ। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আমাদের অহংকার, আমাদের কৃতি সন্তান, মান্যবর প্রধান অতিথি, বিখ্যাত ডাক্তার জনাব কামরুল হাসান তরফদার মহোদয় রয়েছেন বিশেষ অতিথি বিজ্ঞ আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, সাবেক জেলা ক্রীড়া সংঘ সভাপতি, সকলের সুপরিচিত অ্যাডভোকেট এনামুল হক সেলিম ভাই। আবারও পশ্চিম প্রান্ত রেখা থেকে আক্রমণ সূচনার চেষ্টায় ওভার ডাকাত উভয় দলের মধ্যে বল নিয়ে কারাকারি, সাইড লাইন অতিক্রম করার ফলে ত্রয়। মিডমাঠ থেকে রিহান ধরে রাখতে পারেননি, বল লাইন অতিক্রম করার ফলে ত্রয়। আবারও মুন্না থেকে পারভেজ, চমৎকার আদান প্রদান, সাইড লাইন থেকে আবারও সহযোগীকে ঠেলে দিয়ে আক্রমণ রচনার চেষ্টায় দূরপাল্লার শট ছিল, শুভ ছিলেন সেখানে। আবারও পারভেজ, আপনারা জানেন আধুনিক স্টেডিয়ামের সেই নান্দনিক ফুটবলার পারভেজ, তার পায়ে কিন্তু সেই রোনাল্ডোর মতো খেলা রয়েছে, নান্দনিক কাজ রয়েছে, কারো কাজ রয়েছে। এরকম অনেকটি গোল মেশিন বলে খেলা ফুটবল, গোলের খেলা ফুটবল। 1-0 গোলে এগিয়ে রয়েছে আমাদের দুর্গাপুরের আনাস একাডেমি। রিহান কলা পাহারায়, আনাস একাডেমি রিহান থেকে স্টপার ব্যাক কেড়ে নিলেন, সেখানে কাজে লাগাতে পারেননি। হবে এত চমৎকার একটি সুযোগ ছিল। আবারও সাইড লাইন থেকে বন্যা দেখে নিচ্ছেন কাকে দিবেন, শুভ ফারবেজকে, ফারবেজ বিপক্ষের ভিতরে ঢুকেছিলেন কিন্তু লক্ষ্যবদ্ধ শট গোল পোস্টের বাহিরে। আবারও আমরা ধন্যবাদ জানাতে চাই এই আয়োজনের প্রধান কারিগর, পৃষ্ঠপোষক, জননন্দিত নেতা জনাব এজাজ ঠাকুর ভাই, চেয়ারম্যান সাপ্তাহ বাটা ইউপি। আবারও মুন্না হ্যাট থেকে আবারও মুন্নার হ্যাট, রিহান বল দখলের চেষ্টায়, রিহান ক্লিয়ার করলেন বল। পরিশ্রম বেশি করতেছে। একাদশ বিধিসম্মত চমৎকার খেলছেন আজকের ডিফেন্ডার রবিউল, আনাস একাডেমি এবং মুন্না উভয়টা একাদশ। চমৎকার খেলা, দেখার মতো তারুণ্যযুক্ত ফুটবল, ইয়াং ম্যান ফুটবল।
আবারও রিহান সেখান থেকে বল দখলে নিলেন শুভ, ধরে রাখতে পারেননি। সাইড লাইন অতিক্রম করার ফলে ত্রয় লক্ষ্যভ্রষ্ট শট, দেখার মতো একটি শট ছিল। দূরপাল্লা শট, এমন সুযোগ আর হয় না। চমৎকার একটি আক্রমণ ছিল, আনাস একাডেমি ফলাফল আদায় করতে পারেননি। মাহবুব কিন্তু সুযোগ নিয়েছিলেন, কিন্তু কাজে লাগাতে পারেননি মাহবুব। বন্যা থেকে বল চলে গেল সাইড লাইনের বাইরে, ফলে গোলকে দূরপাল্লা শট, ঠিক আছে খেলো বন্যা একক প্রচেষ্টা এগিয়ে যাওয়ার চেষ্টায়, কিন্তু তার পূর্বেই সাইড লাইন অতিক্রম করার ফলে ত্রয় বিপদ সীমানার ভিতরে। মাহবুব ক্লিয়ার করলেন বল, মুন্না নিজের দখল রয়েছেন, সেখান থেকে শিমুল সুবিধা করতে পারেননি, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবার মুন্না, মাহবুব প্রতিহত করলেন মাহবুব, দুজন টপ ডিফেন্ডার আনাস একাডেমির মাহবুব এবং ওবাটা একাডেমির মুন্না। আবারও পারভেজ, অত্যন্ত নান্দনিক প্লেয়ার, প্রতিহত করলেন। আবারও আমরা লক্ষ্য করলাম চমৎকার পশ্চিম প্রান্ত রেখা অতিক্রম করার ফলে ত্রয়, দেখার মতো একটি খেলা। গোল কিক, দীর্ঘক্ষণ আমাদের মাঝে মান্যবর প্রধান অতিথি দেশ বরণ্য চিকিৎসক ডাক্তার কামরুল ইসলাম আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন, আসন অলঙ্কৃত করেছেন। আমরা তাকে আয়োজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ অতিথিবৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবার সাইড লাইন থেকে শুভ থেকে মুন্না দেখে নিচ্ছেন কাকে দেবেন, পারভেজকে। পারভেজ টেকনিক্যাল ফুটবলে পাল্টা আক্রমণে ফাউলের নির্দেশ। মাহবুব আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড় আহত হয়েছে শীতের রাতে, প্রচন্ড শীতের রাতে। আপনারা কি চুপচাপ থাকবেন নাকি একটা চিৎকার দেবেন? ঠিক আছে ঠিক আছে রেহান এরম আনাস একাডেমির। আবার রেহান থেকে গোল আসার সম্ভাবনা ছিল। মনে বলছেন
আবারও পশ্চিম প্রান্ত রেখা আবারও বল নিয়ে মাহবুব করা পাহারায়। ও নো! সুন্দর একটি সুযোগ হাতছাড়া হয়ে গেল বাট একাদশের। আবারও ডান প্রান্তে ফরওয়ার্ড প্র্যাকটিক্যাল ফুটবলার, দূরপাল্লা শট লক্ষ্যবস্ত। আবারও সাইড লাইন থেকে রিহান বল দখলের চেষ্টায়, বলটা আক্রমণে যাওয়ার চেষ্টা, বিপদ সীমানার ভিতরে ঢোকার চেষ্টা, বাট একাধিক গুটি গুটি পায় বিপদ সীমানায় মাহবুব বল ধরে রাখতে পারেননি মাহবুব করা পাহারায়। আবারও মাহবুব বিপদ সীমানার ভিতরে ঢোকার চেষ্টা, কিন্তু ফারবেজ ক্লিয়ার করলেন না। সাইড লাইন অতিক্রম করার ফলে ত্রয়ী। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, খেলোয়াড়দেরকে অনুরোধ করবো নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আদায় করতে হবে। খেলার শেষ মুহূর্তে সেই উত্তেজনা আমরা লক্ষ্য করছি। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মাধ্যমে আকর্ষণে উঠেছে আজকের এই মেগা ফাইনাল। স্পন্দন ষষ্ঠতম ফুটসাল নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2026 সালের ফাইনাল খেলা। চারিপাশেই দর্শক সারিবদ্ধভাবে, যদিও আমরা স্টেডিয়াম দিতে পারিনি, কিন্তু অনেকটা ইউরোপিয়ান দাঁড়ের মনে হচ্ছে। চারিপাশে দর্শক যেভাবে সারিবদ্ধভাবে বসে আছেন, আমরা মনে হচ্ছে যেন আমরা কোনো ইউরোপিয়ান ফুটবলের খেলাটাই দেখছি, কারণ আজকের আবহাওয়াটা কিন্তু সেই ইউরোপিয়ানের ঠান্ডা আবহাওয়ার মধ্যে খেলাটি হচ্ছে। আমরা গর্বিত, আমাদের গর্বিত সন্তান, আমাদের অহংকার ডাক্তার কামরুল হাসান মহোদয় আমাদের পাশে আছেন। বিশেষ অতিথিবৃন্দ রয়েছে, বিশেষ করে অ্যাডভোকেট এনামুল হক সেলিম ভাই, আমাদের ক্রীড়াঙ্গনের অভিভাবক, বিজ্ঞ আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ রয়েছেন আমাদের মাঝে, বিজ্ঞ পিপি আব্দুল হাই, শ্রদ্ধাভাজন মকসুদ আলী সাহেব সহ বিশেষ অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও সাইড লাইন থেকে দূরপাল্লা শট, এবারটা একাদশ শূন্য আনাস একাডেমি 1। এই অবস্থায় দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলছে। আবারও আমরা লক্ষ্য করছি মুন্না দুর্দান্ত ডিফেন্ডার, সেখান থেকে আবারও একক প্রচেষ্টা এগিয়ে যাওয়ার চেষ্টায়, সেখান থেকে রাজু থেকে পারভেজ বল চলে গেল সাইড লাইনের বাহিরে। আবারও পাল্টা আক্রমণে পারভেজ, ওভারটা একাদশের শেষ মুহূর্তে সে খেলায় প্রচন্ড উত্তেজনা, আক্রমণ এবং পাল্টা আক্রমণ। নান্দনিক ফুটবলার পারভেজ আধুনিক স্টেডিয়ামের তারকা লক্ষ্যবস্ত।
দেখার মতো খেলা। খেলার মাঠে যেভাবে খেলোয়াড়রা উৎসাহিত, বাহিরে দর্শকরা আরো বেশি উৎসাহিত। কখন সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ, কখন খুঁজতে ছুটে যায় সেই লক্ষ্যে, সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ গোলটি দেখার জন্য। উভয় দলেই কিন্তু সুযোগ চাইছেন, একটি সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে গেল আনাস একাডেমি। আমারও সাইড লাইন থেকে ডিফেন্ডার মাহবুব রিহানকে দিলেন, রিহান থেকে শুভ সাইড লাইন থেকে বল কেড়ে নিলেন রাজু। ওভারটা একাদশের, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবারও সাইড লাইন থেকে আক্রমণ, রেহান বড় পাহারা, সেখান থেকে রাজু মারাজ করেছিলেন, মাহবুব ক্লিয়ার করলেন বল। দেখার মতো একটি খেলা। দেশে বিদেশি যারা অনলাইনে দেখে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, হাবিব টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার আয়োজক জননন্দিত চেয়ারম্যান জনাব এজাজ চাকো মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, যার আর্থিক প্রচেষ্টায় এত চমৎকার আয়োজন। এই টুর্নামেন্টের মাধ্যমেই সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক, একটি সমাজ গড়ে উঠেছে। ধূমপান মুক্ত, মাদক মুক্ত একটি যুব সমাজ আমরা পেয়ে যাচ্ছি দুর্গাপুরে। যে করবে রক্তদান, হাসিবে রোগী, বাঁচিবে প্রাণ। ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি ব্লাড ব্যাংকের ঘোষণা দিয়েছেন, আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। পারভেজ বাম প্রান্ত থেকে বন্যা থেকে পারভেজ থেকে দেখে নিচ্ছেন কাকে দেবেন সাইড লাইনে রেহান, সেখান থেকে আবারও বন্যা সুযোগ নিয়েছিলেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। সেই রকম একটি দুর্দান্ত একটি ম্যাচ আমরা উপভোগ করছি। যেমন ভাবে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হলে যে উত্তেজনাটা থাকে, সেই মডার্ন ফুটবল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইউরোপিয়ান ফুটবলের সেই স্পেনের খেলা থেকে আমরা উপভোগ্য এবং দেখার মতো একটি খেলা। জয় পরাজয় যাই হোক, আমরা সবাই এগিয়ে যাব। আমাদের আগামী দিনের হামজাগুলো এগিয়ে যাবে। আমাদের বাংলাদেশের ফুটবল সেই লাল সবুজের পতাকা বিশ্বকাপ ছিনিয়ে আনবে, সেই স্বপ্নই আমরা হৃদয়ে ধারণ করি। আবার পাল্টা করে রিহান, আনাস একাডেমি কেড়ে নিল বল। বন্যা সেখান থেকে উভয় দলের মধ্যে ধরে রাখতে পারেননি। আবারও সেখান থেকে রাজু থেকে পারভেজ, বল চলে গেল সাইড লাইনের বাইরে। সম্ভাবনাময়ী আগামী দিনের ফুটবলের তারকা পারভেজ, বন্যা, মাহবুব, তাদের মাঝে লুকিয়ে আছে আমাদের আগামী দিনের হামজা। রাজু থেকে শিমল থেকে আবারও রাজু, বল চলে গেল সাইড লাইনের বাইরে। ধূমপান ছেড়ে দিন, মাদককে না বলুন। চমৎকার একটি শট ছিল। প্রাঙ্গণের প্রধান পৃষ্ঠপোষক সভাপতি জননন্দিত চেয়ারম্যান জনাব এজাজ চাকো মহোদয়ের আর্থিক প্রচেষ্টায় একটি পতাকা হয়ে দাঁড়িয়েছে। সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। পারভেজ শেষ বাঁশি বাজিয়ে দিলেন পরিচালক। জয়লাভ করলে অভিনন্দন জানাচ্ছি এনাম একাদশ এবং অভিনন্দন জানাচ্ছি আনাস একাদশ এবং
ধন্যবাদ সবাইকে। বিজয়ের আনন্দে চমৎকার নৃত্য হয়েছে এবং সবাই আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিদেরকে এই শীতের মধ্যে আমাদের মাঝে দীর্ঘ সময় দেওয়ার জন্য সবার হাত থামিয়ে দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করুন। আরেকটা হাততালি হবে আমাদের আকাশ ঠাকুর এবং কামাল স্যারের জন্য। ধন্যবাদ সবাইকে। এবার আমি অভিনন্দন জানাচ্ছি বিজয়ী দল এবং রাজশাহী দলকে। জয় পরাজয় বড় কথা নয়, আমরা সবাই এগিয়ে যাব। আমাদের পুরস্কার বিতরণ